হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখো, আজকে সকালে কিন্তু আজকে ছিল বুধবারের সকাল, আর আজকে সকালে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর এখানে এখন বাজছে প্রায় 7:30 মতো, সকাল 7:30। তো আমি এখানে রান্না করছি আজকে মাছ, মানে মাছটাকে আমি আজকে ভাজায় রাখবো ভাবছি। অন্যান্য দিন যেমন মাছের ঝোল বানাই, তো আজকে আর মাছের ঝোল বানাবো না, আজকে মাছ ভাজায় রাখবো। তো মাছগুলোকে ভালো করে বাজার থেকে আনার পরে ভালো করে ধুয়ে কেটে বেছে নিলাম। মাছের ঝোল বা আলু দিয়ে বলো, আলু পটল দিয়ে বলো, যে কোনোভাবে ঝোল খেয়ে মানে এখন আর মাছের ঝোল খেতে অতটা ভালো লাগছে না। তো সবাই বললো যে মাছ ভাজাই মানে খাবে, সেই কারণে আমি আর মাছের ঝোল বানাচ্ছি না। তো সেই জন্য মাছটাকে ধুয়ে বেছে তারপর লবণ হলুদ মেখে নিলাম। আর পরিমাণ মতো লবণ হলুদ দেওয়ার পর আমি কড়াইতে কিন্তু তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। মাছের তেলটা দেখতে ভালো করে গরম না হলে কিন্তু মাছ দিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের সাথে এঁটে লেগে থাকে আর মাছগুলো দিয়ে দেওয়া যায়। ওই জন্য মাছের তেলে আমি আবার গরম তেল, তবুও অনেক সময় মাছগুলো সেইভাবে মানে ভাজা হয়ে ওঠে না। অনেক সময় মাছগুলো দেখা যায় ওরকম মানে ভাঙা ভাঙা টাইপের হয়ে যায়। তো তেলটা তো আজকে ভালো করে গরম করে নিচ্ছি। তো দেখা যাক কীভাবে মানে কী হয়, কীরকম মাছটা ভাজা হয়। তো আজকে মাছগুলো এনেছিল, খুব একটা বড়ও না, মোটামুটি একটা পিস ছিল। তো সেটা পুরোটাই মাছটা নেওয়া হয়েছিল তাই জন্য, কারণ এই মাছটারই ডিম এটা। তো মাছের ডিম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের মাছের ডিম খেতে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিও, কার কেমন লাগে। আমার কিন্তু মাছের ডিম খেতে দারুণ লাগে। অনেকে আবার মাছের ডিমেরই কিন্তু বানায়, ঝোল বানায়। সেটা কিন্তু মাছের ঝোলের মতোই মানে এভাবে রান্না করে, মানে মশলা দিয়ে যেমন আমরা মাছের ঝোল করি ওরকম করে। তো তোমরা কি কেউ মাছের ডিমের ঝোল করো? যদি করে থাকো তো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। তো দেখো, আমি কিন্তু আজকে মাছের ডিম ভাজা বানাবো, আর ঝোল করবো অন্যদিন। আমাদের একদিন ইচ্ছা আছে মাছের ডিমের ঝোল বানানো। তো আজকে যেহেতু ভাজা, তো সব কিছুই আমি আজকে ভাজাই বানাবো। মাছের ডিম হচ্ছে তা খেতে কিন্তু বাড়ির সকলেই খুব ভালোবাসে। আর এর মধ্যে কিন্তু আমি যেমন মাছের ডিমটাকে একটুখানি লবণ হলুদ দিয়ে ভাজছি, অনেকে আবার মাছের ডিমটাকে কী করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়েও ভালো করে মেখে নিয়ে, সামান্য একটু চালের ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর বড়া করে ভাজে। তো সেটাও কিন্তু খেতে খারাপ হবে না আশা করছি। তো সেটা কোনো আরেকদিন আমি বানাবো। তো আজকে দেখো, মাছগুলো আমি কিছু ভেজে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। আর ডাল যেহেতু আছে সেজন্য আজকে কিন্তু আর মানে ঝোলের দিকে যাচ্ছি না। আর এখানে আমি কিন্তু মাছের ডিমটাকে কিন্তু ভাজতে দিয়ে দিলাম। তারপরে কিন্তু ভাতটা আমি রেডি করে নিলাম, কারণ আজকে সকালে স্কুল এক্সামও আছে। তো সেই জন্য ডাল ভাত রেডি করে নিয়েছি, আর একটু সবজিও দিয়ে দিয়েছি, কাঁঠালের সবজি। তারপর কিন্তু মাছটা দিয়ে দিলাম, মাছ ভাজাটা, আর একটুখানি স্যালাড দিয়ে দিলাম, আর এখানে কিছুটা আম কেটে রাখলাম। তারপর দেখো, এইদিকে কিন্তু আমার মাছের ডিমটা কিন্তু এখনও ভাজা হয়নি। তো লাল লাল করে ভাজার জন্য পিঠটাকে এক পিঠকে একটুখানি উল্টে দিলাম। তারপর কিন্তু লাল লাল করে ডিমটা মাছের ভাজা হয়ে গেল। সকলকে কিন্তু আমি মাছের ডিমটা একটুখানি করে দিয়ে দিলাম। এর মধ্যে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দারুণ খেতে লাগে। তো সেটুকু সময় আর আমি আজকে পেলাম না। এমনিতেই মাছের ডিম দারুণ লাগে, হেভি টেস্ট হয় মাছের ডিম। তো এখন বর্ষাকাল, মাঝে মাঝেই মাছের ডিম পাওয়া যাবে বন্ধুরা। তো মাছের ডিমে কিন্তু মাছের মতো অত ঝামেলাও নেই কাটা বাছা, যে কোনোভাবে ভেজে লাল লাল করে ভেজে তুলে নিলে কিন্তু ডালের সাথে দারুণ লাগে। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই ছিল আমার ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে। তত পর্যন্ত সকলে ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ সকলকে।